থাকে ভবের খেলা বিরক্ত করাই আমার ধর্ম। সময় যাবে, অধৈর্য কেউ হবেন না, কারণ তারক ঘোষের গান তো আমরা সবাই গাই, সবাই শুনি, কিন্তু আমি কিন্তু বুঝি না। তাই প্রশ্নবোধক আপনাদের ভক্তদের কাছে প্রশ্নবোধক জিজ্ঞাসা করি আমার নিজের জ্ঞানের চরিতার্থের জন্য। আমি কিন্তু কিছু বুঝতে পারি না, কারণ এই মহাতত্ত্ব সম্বন্ধে আমি জানি না, কিছু বুঝি না। তাই ভক্তদের কাছে প্রশ্নবোধক জানাবো, আপনারা আবার সন্তুষ্ট জবাব দিয়ে আমি যেন সুপথে পরিচালিত করতে পারি, এই ভক্তদের কাছে আমার সম্পূর্ণ প্রার্থনা। সে কথা কেউ ভাবিলে হয় না মনে দিনের দিনে। আমরা যারা এই ভক্তবৃন্দ যারা এখানে বসে আছি, উপস্থিত আছি, এই জগৎ ছেড়ে চলে যেতে হবে, এ কথা কে ভাবে না, সেই কথা নববয়সী যারা, যুবক যারা, যৌবন যারা, কিশোর বয়সী যারা, তারা হয়তো এই জগতে আছি যাওয়ার ভাবনা তাদের মনে, আমাদেরও ভাবাটা স্বভাব। কিন্তু এই বয়সে যদি ভাবি যে এই দেশ ছেড়ে চলে যেতে হবে, যদি না ভাবি তাহলে আমি বোধহয় মায়ের গর্ভে যাই। এই কথাটা আমার কাছে প্রশ্নবোধক। সে কথা কেউ ভাবিনি। এরা যারা যারা
আছে এ কথা প্রত্যেকেই ভাবে। আমার সময় হয়ে গেছে, চুল দাঁড়িয়ে দিয়ে গেছে, যৌবনে তো সবাই চলে গেছে, সবাই হবে, কিন্তু তারা কোথায় কথাটা বললো কেন? কেন বললো? মোধায়ের মধ্যে কোনো গুরু রহস্য তত্ত্ব আছে, আমি কিন্তু বুঝি না। আমার গুরু ভিতর থেকে যাহা বলায় তাই, আর ব্যতিক্রম আমি ডাইনে পাচ্ছি সে কথা কেউ ভাবি নেই। আমার ভিতরে কারা? ঘরের মাঝে কয়জন চেনে দেখেছি কি মন? আমার ঘরের মধ্যে বাস করে কয়জন? কাম ক্রোধ লোভ মোহ মদ মৎসর্য বৃত্ত হয়ে গেলেও আজ আছি কাল চলে যাবে প্রাণ পাখি, তত সময় আশা। এরাই ছয়জনে আশা করে যে এই আশা পরিতার্থের জন্য কাম ক্রোধ লোভ কখনো ওরা ভাবে না দেহ জগৎ থেকে যেই বক্তা চলে যাবে, দেহ থেকে প্রাণ পাখি হলে চলে যাবে, আমারও বোধহয় চলে যেতে এটা কখনো না। তাই আমার তারকতা বলেছে সে কথা কেউ ভাবে। আমি যারা বইয়ে বেড়াই, আমি যাদের সঙ্গে চলি, যাদের কথায় বসে বসি, তারাও নাকি এই কথা বলে না। অমন এবার তোমার কর্তব্য কি? এবার কি করবা? দীপুগন্ত তোমার কথা শুনলো না, সেই যেতে হবে ভবপারের ভাবনা, সে ভাবনা তুমি যেই পারতা। তোমার এখন আত্মসুখ বেড়ে গেছে, তুমি এখন ভাবছো ওরা তো সাথে সাথে না হলে ওরা তো তুমি তো ভবপারে যেতে পারবে না। এখন তুমি কি করবা? সে কথা কেউ ভাবি না, হয় না মনে দিনের দিনে। ভাই দেখে না খবর খেলা কি? এসেছি আবার যেতে হবে মাস্টার, এসেছি যখন খবরে খেলতে আবার যেতে হবে পরপারের জন্য। মাস্টার কতদিন সময় মায়া রসে মুক্ত হয়ে কাম কামনার লোভে মত্ত মত্ত হয়ে হরি নামের হরি প্রেমের প্রেমিক না হয়ে ওই নষ্টে ডুবে গিয়ে বলো যারে সেই মানো আওয়া ভরে বিরাজ করে আর বেদেশা তারা। অজাবাটা বস্তুটা কি বলে যে একটু ছোট করে ইতিহাস মনে পড়ে গেলে তারা ধরে রাখা যাবে। আমাদের ভারতবর্ষের পশ্চিমে এটা হচ্ছে কি বলে ছোট্ট একটা দেশ, ওখানে ভক্ত সম্মিলন হচ্ছে। তার যিনি পরিচালক তিনি জিজ্ঞাসা করেছেন, বাবা আমার মনে একটা প্রশ্ন জেগেছে, কি ভগবানের বাবার নাম কি? ভগবানের বাবার নাম কি? এই কথা আমি জানি।
বড় বড় পণ্ডিত বড় বড় পণ্ডিত ভাষ্যকার সঠিক জবাব দিতে পারছে না। আমাদের এই মতুয়া ধর্মের গৌরনগর বাড়ি তিনি আর নেই, বিখ্যাত কর্মকর্তা সেটা চলে গেছে। তিনি বলছেন ভক্তবিন্দু আছে তারা শিষ্যজন, বাবা তুমি একটু যাও না, তুমি একটু যাও না, তুমি একটু যাও, তুমি একটু যেয়ে বলো। বলে বাবা আমি আর কি বলবো, ভগবানের বাবা নাকি আমি তারা দেখছি নাকি। কাজে না তুমি ঠাকুরের ভাবনা ভেবে অশ্বিনী তারা করে ভাবনা ভেবে তুমি আসরে যাও, নিশ্চয়ই তারা একটা কি বলবে। ওই ভরসা করে যে বলছে বাবা আমি তো কিছু জানি না, ভক্তবৃন্দু অশ্বিনী কথা তার কথা যা লিখেছে তাই একটু বলবে। ঠিক এই কথাটা তুলে ধরেছে। আর রক্ষা করো জীবের জীবন, বায়ুরূপে জীবের জীবন তুমি রক্ষা করো। এমনি ভাবে ব্যাখ্যা যখন দিচ্ছে ভগবান ভগার মানে যাহা তৈরি তাহাই ভগবান। এই ভগবানকে রক্ষা করে কে? পরম বাহু। তুমি রক্ষা করো না। এবার তার করতে অজাপ বড় যারে সে মানুষ হাওয়া ভরে, তাকে ধরা যায় না, ছোঁয়া যায় না, বোঝা যায় না, গায়ে লাগলে অনুভূতি করা যায়। নিঃশ্বাস যাচ্ছে আসছে বোঝা যায়, ধরা যাবে না। এটাই অজাপা। অজাপা বড় যারা সেই মানুষ এই হাওয়া ভরে, এই ঘরেই বিরাজ করে, মায়ার আশা বিরাজ করে। তারে কেউ না চিনি রাখিস চলে যাচ্ছি বলে যাবে না, কিন্তু হ্যাঁ বিনামৃতে বাস্তব প্রমাণ আছে, বলে যায়, বলে যেতে তার বাধ্য হয়। গোলক পাগল যেদিন তারকের বাড়িতে ব্যথার যন্ত্রণায় ছটফট ছটফট করছে, পাড়াতে পড়ছে প্রতিবাসী তারক গোসাই সাধনা মিলে সারাকে সেবা শুশ্রূষা করছে। এমন সময় এক সময় বলছে, তারক তোমরা যদি আমার ভালোবাসো এই গৃহ তোমরা ত্যাগ করো, পাশের গিয়ে যেয়ে পাশে পাশে থাকো। সাধু বাক্য কখনো অবলম্বন করে না, সাধুকে আমার মতো শয়তান অবলম্বন করে। সবাই কথা মাত্র পরের ঘরে সবাই বসে আছে, এমন সময় হরিনাম করতে করতে তা পাগল চাটইয়ের বেড়া ফাঁক হয়ে বাইরে চলে গেল। সবাই এসে ধরলো যেন প্রাণ পাখি, যার মানুষ তার কাছে গেছে খালি খাঁচা পড়ে গেছে। কেন যায় না বলে তার সঙ্গে যে বাধ্য করে তাকে রেখেছে, তাকে বাধ্য করে যে রেখেছে, তাকে এই পাখি যাবার সময় তাকে বলে যেতে হয় আমি এখন চলে যাবো রে, আমি আর এই ঘরে থাকতে পারছি না, ভাঙা ঘর আমি আর থাকবো না,
আমি নূতন হতে জন্ম ভিতর যত পাখি আছে তেমনি ভাবে এখনো তোর সময় আছে, যতটুকু সময় আছে হরিভক্তে সাধু সঙ্গ করে এই জীবাত্মার প্রধান হয়ে পরমাত্মার রূপে পিতৃধান মাতৃধান ধনী সেই ধানে পিতৃধান সাজতনে রাখলি না মোর পাগলা মাতৃধনে
শুধু নিজের কথা বললে এই জীবী জগতে আমরা যারা আছি এই মাতৃধনটাকে যত্ন করি বেশি, কারণ একটু বলে মাতৃধন চার বাহিরে, পিতৃধন থাকে ভিতরে। চুলের তেল নিতে নিতে ময়লা হলে চুলে সাবান ছোটা না নিলে গন্ধ হবে, কারোর কাছে যাওয়া যাবে না। ঘুমের থেকে উঠে আগে বিরাস, ওটা তো মাতৃ অঙ্গ। ঘুমের থেকে উঠে আগে ছেলেমেলের বাবা আগে প্রাপ্ত হবে, দ্বিতীয় মাটি এমনি ভাবে গায়ে ময়লা কোনো সাবান দিয়ে থাকে পরিষ্কার, চারি অঙ্গের মাতৃধনকে যত্ন। কিন্তু ভিতরে পিতৃধন থাকে ভিতরে, সে পিতৃধনের যত্ন না হলে উপরে যতই যত্ন করি এতে কাজ হবে না। সবগুলোকে ছিল ফেলে দিয়ে পিতৃধনে যদি তুমি কিছু 16 আনার যদি 1 আনাও যদি যত্ন করে রাখতে পারো, 16 আনার 1 আনাও যদি তুমি রাখতে পারো, ওই ভব পারে গিয়ে ওই 16 5 আনা 1 আনা যেটা থাকবে ওই হরিনাম করে ঢলে ঢলে কাঁদলেও যদি সম্পত্তিকে অশ্বিনীকর্তা শোনে, অশ্বিনীকর্তা অহরনিশি দিবানাশি জাগরণ করে হরিনাম করতে করতে যখনই নিদ্রা যেত লাইট পাস হয়ে যেত। কথাটা মনে করবো, ভাবতে না স্বপ্ন দোষ। মহানন্দ পাগল বলে, মহানন্দ পাগল থেকে বলে হে তার অশ্বিনী এ কি তো সিহারা কি হয়েছে বলো আমার কাছে, এত চেষ্টা করি পিতৃধনকে আমি রক্ষা করতে পারছি না, এ কি করি? অশ্বিনী তারকের কাছে, তুমি তারকের কাছে যাও, আত্মতত্ত্ব তত্ত্ব কথা নিঘুম তত্ত্ব তারক তত্ত্ব জানে, যে ধর্ম জানাবে তুমি সেই তত্ত্ব করিও, তোমার স্থিতি হবে। একা একা হয় না, কামরূপ নদী বন্ধন করি লঙ্কায় যাও রাম ধানুকি ভাই। অশ্বিনীকর্তা কি বাক্য তুমি এই নদী তুমি সৃষ্টি করেছো, এই কাম নদী তুমি সৃষ্টি করে এটাকে বন্ধন করি, তোমার সঙ্গ পক্ষ নিয়ে লঙ্কায় গিয়ে তুমি রাবণকে তাহলে তোমরা সবাই ভগবানের দাবা তুমি কেউই জানতাম না, যেমন হয়ে গেছি ভয় কারে সাধু কৃপা আত্মতত্ত্ব জীবন তত্ত্ব জানে আত্মশুদ্ধি করে হয় তার কৃপা তবে তো
হরিবল হরিবল একটা কথা বাস করে যায়। আমার জীবনে যা হবার হয়ে গেছে আমি গুলে পড়ে সব উপলব্ধি করে ফেলেছি। তাই আমার এই হরিধর্মের ঠাকুরের ধর্মের যারা ভবিষ্যতে পরিচালক, এই সমাজের মধ্যে ধর্মের যারা গঠক থাকবে, গিয়ে মরা বস্তুকে তাজিয়ে রাখবে, সে আমার ভালো যৌবন প্রাপ্ত মানুষ ভক্ত যারা, তারাই এই ধর্মটাকে টিকিয়ে রাখবে। আমরা হয়তো চলে যাবো, আমরা যে ভুল করেছি, আমি যে ভুল করেছি এই ভুল তোমরা কেউ না। যদি এই মাতৃধনকে যত্ন করে যদি কেনও পিতৃধনকে সম্বল করে রাখতে পারো, এই মতু ধর্ম তাদের দ্বারাই সৃষ্টি হবে, তারাই এই মতু ধর্মকে আরো উন্নতি করবে। তোমরা পিতৃধনের পর যত্ন নাও, পিতৃধনের পর আঁকড়িয়ে রাখো, মায়া মহে মত্ত হয়ে পিতৃধনকে মা এবং বাবা উভয়ই, মা এবং বাবা উভয়ই। আমি মা হয়েছি তাই জন্য মনে মনে যদি ভাবি আবার পিতৃধনটা বলে না, আছে সূক্ষ্ম আকারে থাকে। সবাই মিলে কার হস্ত প্রশস্ত ধর্ম রক্ষা করতে হলে পিতৃধর্মের ধর্মকে যদি রক্ষা করা না যায়, কার হস্ত প্রশস্ত ধর্ম ভালো হওয়া যায় না। পিতৃধর্মের পর যত্ন করো, তোমরাও হরিধামে প্রেমী মাতোয়া হয়ে জগৎকে প্রেম দিয়ে তোমরাও শিক্ষা দাও। ওদিনকে একটা লীলামৃত বই দেখেছি, লীলামৃত শুধু আসলে বই পুজো দিলে কিন্তু লীলামৃত স্বাদ গ্রহণ করা যাবে না। উহাকে পাঠ করুন, উহার আত্মতত্ত্ব সম্বন্ধে জানুন, উহার ভিতরে কি আছে নিজে করতে শুরু করে তা এরা সোজা সাধন করিয়া জগতের মানুষের সেই তত্ত্ব নিজে তত্ত্ব জানিয়ে জগৎকে মুক্তির করে দেয়। তুমি তোমার একটা তত্ত্ব আছে, এই তত্ত্বকে তুমি যতই হরিনাম করি, যতই কিছু করি, মুক্তির পর তখন অনুসরণ না করা যাবে। তাই আমাদের নবধারকের বাবা ভাই বন্ধু যারা আছে, তারা জায়গায় ভবিষ্যতে ধারক করবে, তাদের কাছে সবিনয় প্রার্থনা রাখি, কামনা হে ঠাকুর তোমাদের ভক্তি দিও, ওদের শক্তি দিও, কিন্তু তোমার ঘর রক্ষা করে তোমার মাথা জয় হরি বল। আশীর্বাদ করবেন তাদের, আমরা তো পারি নাই, যারা আশীর্বাদ করে দেবেন। জয় হরি জয়। উল্টোবাজি তাতে রাজি হলি না, এই কাজের কাজি পাজি মো পাগলা। সাধুর ভাবনা আর আমার মতো জীবের ভাবনা আকাশ পাতাল। যেটা আমি ভাবি অর্থ উপার্জন করে যাহাই কিছু করি কোথায় একই আমার শেষ, কিন্তু সাধু যারা হরি কৃপা লাভ করেছে, যারা জগৎ তাদের কাছে তুচ্ছ, এই জগৎ তার কাছে তুচ্ছ হয়ে যায়, তার কাছে
কাছে ভবের খেলা, উল্টো খেলা, জীবের খেলা। তার কেন বলেছে জীব সমস্ত কর্ম করে কিন্তু হরিনাম হরিনাম তার ভিতরে করে না, তাই উল্টো খেলা হয়ে যায়। ওর ভিতরে যদি হরিনাম যোগ থাকতো, দই আর জল যদি একবার মন্থন হতো তাহলে ঘি হতো, মাখন উৎপন্ন হতো। কিন্তু জল মিশাই না, শুধু তো গই গোলাই, সেই কারণে মাখন উৎপন্ন না। ঘোল তুলতে হলে বলতো জল না দিলি বাবা মাখন ওঠে না, জল না দিলে মাখন ওঠে না, মন্থন হয় না। তাই মন্থন করতে হচ্ছি আমরা। কি মন্থন? জল আর দুধ মিশিয়ে একত্রিত হয়ে ভক্ত আর ভক্ত, ভগবান আর ভক্ত সম্মিলন হয়ে আত্মসুখ পরিত্যাগ করি, ভক্তের সুখী সুখী হয়ে আমরা যদি জীবন কাটাই, এইভাবে আমাকে হরিবল করতে হবে। জয় ভগবান, ভবের এই উল্টোবাদী, ভবের এই উল্টোবাদী, উল্টোবাদী, তাতে কর্কটির গর্ভ যেমন, তাই হরি মন করিয়ে গোলা। কর্কটি কাহাকে বলে? কর্কটি কি? চিনি, দেখি, খাই, সবকিছুই করি, কিন্তু বুঝি না। কর্কটি কাঁকড়া, কর্কটি কাঁকড়া, কাঁকড়াকে কর্কটি বলে। কর্কটির গর্ভ যেমন, তাই হলি মনে বল ফুরিয়ে গেল।
যারা বাংলাদেশ তারা ভিলে অঞ্চলে বাস করেছে তাদের কাছে ইতিহাস সহজ, যারা বর্তমান প্রজন্ম যারা তারা তাদের পক্ষে বোঝানি খুবই কঠিন। এখন এই অঘ্রাণ মাস আমন ধান কাটা হবে, অঘ্রাণ পৌষ মাস সাধারণত কাটা হওয়ার পরে মাটি শুকাইতে বলে ওই আমন ভরে নড়ার ভিতরে কাকড়ায় গর্ত করে 10 হাত গর্ত করে চুপ করে ভরে থাকবে, কোনো হাওয়া বাতাসের প্রয়োজন নেই। যখন নবঘন জলর মেঘের সিঞ্চর হবে, ধরা যখন বেসে যাবে বৈশাখ জ্যৈষ্ঠ মাসে, নূতন জল পেলেই ওই কাকড়া নূতন মাটি ঠেলে ওই ভিজে মাটির মধ্যে হেঁটে দেখবেন। আমরা যারা দেখেছি তখন তো বুঝতাম না, ওই শীত করে হলো যেটা মায়া কাকড়া, তার ভিতর ডিম হতো, খোলা থাকে ওর ভিতর ডিম হয়। দেখতাম যে কোনোটা বাচ্চা হয়ে গেছে আর কোনোটা এখন হলুদ বর্ণের ডিমের মতো করে মিহিতে নাম চকচক করছে। ওই কাকড়ার বাচ্চা ওই মায়ের পেটের ভিতরে থাকতে থাকতে খাবে কি? ওই মায়ের রস শুষে শুষে খেয়ে যখন শ্রীবৃদ্ধি হয় ওই খোলার ভিতর পেটে আর যখন ধরে না তখন বাহির হয়ে যায়। ওই মা তৎক্ষণাৎই মৃত্যুবরণ করে, খোলা শেষ মৃত্যুবরণ করে। বোঝা যাবে কখন? আবার তখন হাঁটু জল মাজা জল হবে, শ্যাওলা হবে আমন ধানের ভিতরে, ওই শ্যাওলার ভেতরে দেখবেন কাকড়া ভেসে ভেসে আছে, মরা কাকড়া, এখানে একটা ওখানে একটা, প্রত্যেকটা দরকার প্রত্যেকটাই মা কাকড়া, প্রতিটাই মায়া কাকড়া পড়ে আছে। ওমন এই পিতৃধনকে যত্ন করি না করি, তোমার এই পিতৃধন খরচ করতে গোলা এবার সব শেষ, তুমি সব শেষ করে ফেলেছো। মায়া কাকড়ায়, মায়া কাকড়ায় বোঝা যায় না অনুভূতি, মায়া কাকড়ায় কুকড়ে কুকড়ে খেয়ে আমার মরজা শক্তি চিত্ত শক্তি সব দুর্বৃত্ত করে ফেলেছে। তাই এবার তারকদত্তা বলেছে তাই তাই হলি মন ফুরিয়ে
মদন গলায় চাঁদে মালা হরি চাঁদে চরণে ধার সেই মদে সর্বস্ব ধার খুলুক চাঁদে কয় প্রেম ধার গলায় চাঁদে মালা সেই হরি চাঁদে চরণ ধার সেই মদে সর্বস্ব ধার খুলুক চাঁদে কয় প্রেম ধার খুলুক চাঁদে মালা আর চাই না মোরা আর কোনো ধন অনেক আশীর্বাদ উদ্বুদ্ধ করে তুমি চুমকি জানাই Is it